সূরা মুদ্দাসসির আল্লাহ পাক আরো পরিষ্কার করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর উঠুন, দাঁড়ান, আমি আপনাকে শুয়ে থাকার জন্য কোরআন নাজিল করি নাই। জোরে বল সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন? আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, মুসলমান খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুম দাঁড়াও, ফাআনজির, আপনি ভীতি প্রদর্শন করুন, আপনার ভীতি প্রদর্শন করুন, জাহান্নামের ভয় দেখান। আপনার চতুর্পার্শ্বে দেখেন সব মূর্তি পূজায় ভরা, আপনার চতুর্পার্শ্বে দেখেন সব শিরকিয়াতের ভিতরে নিমজ্জিত, আপনার চতুর্পার্শ্বে দেখেন সব কুফরিয়াতের মধ্যে নিমজ্জিত। আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান। এগুলো না ছাড়লে তাদেরকে অচিরেই জাহান্নামে যেতে হবে। এইগুলোর ভিতরে যদি তা থাকে তাদেরকে জাহান্নামে যেতে হবে। মূর্তি পূজা না ছাড়লে জাহান্নামে যেতে হবে, পত্তলিকার পূজা না ছাড়লে তাদেরকে জাহান্নামে যেতে হবে। ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হুকুম পেলেন, সফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ইয়া সাবাহ ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে ডাক দিতেছেন। কাদেরকে ডাক দিতেছেন? কাদেরকে ডাক দিতেছেন? আত্মীয় স্বজন, প্রতিবেশী, নিকটতম আত্মীয়দেরকে ডাক দিতেছেন। রব্বুল আলামিন সূরা শুআরার ভিতরে ঘোষণা করেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দেবেন, হে পয়গম্বর, আপনার নিকটতম যারা রয়েছে, আপনার রক্তের সম্পর্কিত যারা, এদেরকে আপনি ডাক দেন, এদেরকে আপনি ডাকুন, আর এদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন। কি হলো ভাই, কি হলো? আল্লাহু আকবার। অনুরোধ করছি, তোমরা তুমি নিচে বসো, তুমি নিচে বসো, নিচে বসো, নিচে বসো ভাই, তুমি নিচে বসো তো ভাই, একটু নিচে বসো তো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আরো জোরে লা ইলাহা, সকলেই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শ্রোতা মণ্ডলী দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে যার সামনে যেটুক জায়গা ফাঁকা আছে একটু পূর্ণ করে বসি। আর যারা ভলেন্টিয়ার আছে পিছনে চারাগুলো বিছিয়ে দেন, চারাগুলো বিছিয়ে দিলে আরো লোকজন আসতেছে, প্রধান বক্তা আসলে আরো লোকের সংখ্যা বাড়বে। দ্বিতীয়তে আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে আপনারাও একটু নিচে বসে অপরকে বসার একটু সুযোগ করে দেন, সামনে একটু আগিয়ে আগিয়ে বসেন, ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করে বসেন মেহরবানি করে। এই কোরআনের খাতিরে আল্লাহ পাক আপনাকে এর প্রতিদান দেবেন, এর বদলা দেবেন, উত্তম প্রতিদান দেবেন। আপনি এখানে একটু জায়গা করে দেবেন, আল্লাহ পাক আপনার জান্নাতে জায়গা করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল শোনার জন্য আমরা আজকের এই
সংক্ষিপ্ত একটু সময়, 2-3 ঘন্টা সময় একটু কষ্ট করব। ইনশাল্লাহ কেউ আমরা বিরক্ত বোধ করব না, আমরা কথা বলবো না, মেহেরবানি করে কথা বলবো না, সব নিশ্চুপ হয়ে মুখ বন্ধ করে সামনে আগাবো। আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সামনে আগিয়ে আসেন। ভাই কথা না বলে জিকির করেন লা ইলাহা لا إله إلا الله آتنا في دار دنيا حسن آتنا في دار عقبى حسن لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আলহামদুলিল্লাহ। মা বোনদের আবারও বলছি, আপনারা একটু আগে আগে বসেন, নিজে বসেন, অন্যকে বসার একটু জায়গা করে দেন। বলতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠেছেন। পাহাড়ের নাম কি? সাফা পাহাড়। যারা হাজী সাহেব, সাফা পাহাড় থেকে সাই শুরু হয়, মারওয়াতে গিয়ে শেষ হয়, আবার মারওয়া থেকে শুরু করে সাফাতে এসে শেষ হয়, একবার একবার করে 3.5 পাক দিলে 7 পাক হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফা আর মারওয়া পাহাড় সম্পর্কে কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাফা আর মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন সমূহের একটা। জোরে কোন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর নিদর্শন দেখতে যান, যারা আল্লাহর নিদর্শন দেখতে চান, তা যাদের সম্পদ আছে হজের নিয়ত করেন, সেখানে গিয়ে অনেক আল্লাহর নিদর্শন দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেখানে হজরে আসওয়াদ, জান্নাতি পাথর, এটা দেখার সুযোগ হবে, সেখানে চুম্বন দেওয়ার সুযোগ হবে। সেখানে মাকামে ইব্রাহিম, একটা কাঁচের ঘরোয়া জায়গাতে, ঘরের মধ্যে মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন একটা পাথরের উপরে, সেটাও সংরক্ষণ রয়েছে, সেটাও দেখতে পাবেন। আল্লাহ পাক এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নর পাথর, এটি জান্নাতি পাথর, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন মানব জাতির জন্য, এটা নিদর্শন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বরকতে আরো অনেক অনেক নিদর্শন রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন কাকে? নিকটতম আত্মীয়দেরকে। কাকে ডাকছেন? রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আপনার নিকটতম আত্মীয়দেরকে আপনি ডাক দেন, আপনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডাক দেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি, আমি কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি আমি আপনার উপরে। কেন নাজিল করেছি? আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে। সকলে আল্লাহর নবীর ডাক পেয়ে সমবেত হয়েছে। সংক্ষিপ্ত করছি, অল্প সময়। আল্লাহর নবী তাদেরকে বলছেন, আমি আপনাদেরকে এই জন্যই ডেকেছি, আমি যদি একটা সংবাদ দিই, সত্য
সংবাদ। কি সংবাদ? সত্য সংবাদ দেই। তো আপনারা কি আমাকে আমার এই কথাটা সত্য বলে মেনে নেবেন? সকলেই সমবেত লোক সকলেই সমস্বরে বলে উঠলো অবশ্যই মেনে নেব, কারণ আপনাকে শৈশব থেকে আমরা দেখেছি কখনো মিথ্যা বলেন নাই। যেরকম সুবহানাল্লাহ। সমবেত লোকজন বলল আমরাই আপনাকে আল আমিন উপাধি দিয়েছি। তারা বলল আমাদের সম্পদগুলো আপনার কাছে আমরা আমানত রাখি, আপনার দ্বারা অন্য কোনো কথা মিথ্যা কথা বের হওয়ার আশঙ্কা আমরা করি না। আপনি যেটা বলবেন সেটাই আমরা সত্য বলে গণ্য করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন এই সাফা পাহাড়ের পিছন দিকেই, আমি যদি বলি সাফা পাহাড়ের পিছন দিকেই অস্ত্র সজ্জিত এক বাহিনী তোমাদের উপরে অতর্কিত হামলা করবে, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবে? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আমার এই সংবাদটা কি তোমরা বিশ্বাস করবে? সমবেত সকলেই বলল হ্যাঁ বিশ্বাস করব। আল্লাহর নবী বিশ্ব নবী হিকমত অবলম্বন করলেন, সমবেত লোকদেরকে বলতেছেন ও আমার আপনজনেরা, আমি অচিরেই দেখতে পাচ্ছি আল্লাহ পাক আমাকে জানিয়েছেন তোমরা যেই মূর্তির পূজা করতেছ ওই মূর্তির পূজা যদি না ছাড়ো, তোমরা যে শিরকিয়াতের মধ্যে ডুবে আছো, তোমরা যে কুফরিয়াতের মধ্যে ডুবে আছো, তোমরা যে বাইতুল্লাহর তপ বিবস্ত্র হয়ে তোমরা যে তপ করো, এগুলো যদি ছেড়ে না দাও, এক আল্লাহর যেই কথা আমার কাছে নাজিল হয়েছে এই কথাগুলো যদি তোমরা মেনে না নাও, রব্বুল আলামিন অচিরেই তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি তোমাদেরকে প্রদান করবে। তাদের ভিতরে আবু লাহাব ছিল, আল্লাহর নবীর চাচা। আল্লাহর নবীকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে গালি দিতে শুরু করলো। লাহাব বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা। যেরকম নাউজুবিল্লাহ। আবু লাহাব গালি দিয়েছিল কি? আবু লাহাব গালি দিয়েছিল তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হও। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও হে মুহাম্মদ। এই জন্য কি তুমি আমাদেরকে এখানে সমবেত করেছো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অত্যন্ত মর্মাহত হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী অত্যন্ত কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ অবস্থায় দাঁড়িয়ে আছেন। রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন হে জিবরাইল, যাও আমার পয়গম্বর মনক্ষুণ্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছেন, যাও আমার নবীকে সূরা লাহাব নামক একটা সূরা রব্বুল আলামিন অবতীর্ণ করলেন। বিশ্ব নবীর কাছে জিবরাইল এসে শোনায় দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বিস্তারিত আলোচনার সময় নাই, চিঠি আসছে মসজিদের উন্নতি কল্পে। আমি আগেই বলেছি এই মসজিদের উন্নতি কল্পের জালসা আজকে মাহফিল একটু আদায় হবে আপনাদের কাছে। মেহরবানি করে আদায়ের সময়টুকু কেউ উঠবো না, যেভাবে বসে আছি আমরা সেভাবেই বসে থাকবো। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজে বসেন, অপরকে বসার সুযোগ করে দেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন নিজের সব সম্পদগুলো ইসলামের জন্য কোরআনের জন্য বিলীন করে দিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের যত অর্থ করেছিল সব সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করেছেন। আজও আমি আমার আজকের এই সমবেত আজকের এই মাহফিলের
শ্রোতা মণ্ডলীর কাছে আমি এরকম আশা করব, এই মসজিদের জন্য, পূর্বপাড়া এই মসজিদের জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান কবুল করবেন, কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আমরা দান করব তো ইনশাআল্লাহ। বাকি আলোচনাটুকু আমি করব ইনশাআল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে। 9:30 বাজছে, ইনশাআল্লাহ 10:30 পর্যন্ত আপনাদের সাথে থাকবো। এর ফাঁকে 15টা মিনিট আমি আপনাদের কাছ থেকে একটু মসজিদের জন্য, মসজিদ কার ঘর? আওয়াজ দিয়ে বলেন, কার ঘর? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ পাক ঘোষণা করেছেন, পৃথিবীর যত মসজিদ রয়েছে এই সমস্ত মসজিদগুলো কার? আরো জোরে বলেন, কার? আমরা সেখানে কাকে ডাকি? ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এক আল্লাহ ছাড়া আমরা কাউকে এখানে ডাকি না। কথা বলেন ঠিক না রে ঠিক? আমরা মসজিদে যাই আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের কথা বর্ণনা করি, ঠিক না রে ঠিক? আল্লাহ পাক আমাকে আপনাকে তার বরত্বের কথা শিখিয়েছেন। রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক নবীজিকে নির্দেশ দান করেছেন, আপনার রবের নামে আপনি বরত্ব বর্ণনা করুন, আপনার রবের নাম আপনি উচ্চারণ করুন, আল্লাহু আকবার বলুন। কথা বলেন ঠিক না রে ঠিক? আমরা সেখানে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, কার বরত্ব বর্ণনা করি? আরো জোরে বলেন, কার? দাঁড়িয়ে থাকি কার হুকুমে? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থাকি কার হুকুমে? আল্লাহর হুকুমে দাঁড়িয়ে থাকি, আবার রুকুতে চলে যাই আল্লাহু আকবার বলে, ঠিক না রে ঠিক? প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সেক্টরে সেক্টরে কার বরত্ব বর্ণনা হয়? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ নির্মাণ করবে কারা? ঈমান এনেছে যারা। কথা বলেন ঠিক না রে ঠিক? মসজিদ নির্মাণ করবে কারা? ঈমান এনেছে যারা, ঠিক? আমরা এখানে এসেছি ঈমানের পরিচয় দিতে। কথা বলেন, আমরা এখানে এসেছি ঈমানের পরিচয় দিতে। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, এক সোজা রাস্তা দেখানোর জন্য, প্রতিটা নবীদের, প্রতিটা পয়গম্বরের একটা গুণ হলো মসজিদ নির্মাণ করা। কথা বলেন ঠিক না বেঠিক? বাইতুল্লাহ আল্লাহ পাক নবীদেরকে দিয়ে বানিয়েছেন, তৈরি করিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, সর্বপ্রথম আল্লাহর নবী পদক্ষেপ নিলেন, এখানে একটা মসজিদ নির্মাণ করা উচিত। আল্লাহর নবী সেখানকার সব মানুষগুলোকে ডাক দিলেন। আল্লাহর নবী সকলকে ডাক দিয়ে এই জায়গা, যেই জায়গাতে মসজিদে নববী এখন বর্তমানে সেখানে অবস্থিত, আল্লাহর নবী সকলকে ডাক দিয়ে বললেন, কার এই জায়গাটা আমরা ক্রয় করতে চাই, ক্রয় করে নিয়ে সেখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। দুইজন ছোট ছোট বালক, সোহাইল আর সোহাইল, দুই ভাই। এই দুই ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটুক আমাদের। দুই ভাই বলছে জায়গাটুক আমাদের। আল্লাহর নবী বলছেন, আমরা এই জায়গাটা কিনে নিয়ে তোমাদের এই জায়গাটাতে আমরা মসজিদ নির্মাণ করব। দুই ভাইয়ের অনুপ্রেরণা, দুই ভাইয়ের ঈমানী চেতনা খেয়াল করেন। ভাই একটু কথাগুলো একটু ধীরে ধীরে বলি, এদিক ওদিক সব কথাবার্তা আসছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুই ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পেয়ে আমাদের কলিজা ভরে গিয়েছে। আপনি আমাদের জায়গা চেয়েছেন, জায়গা দিয়ে দেব। শুধু তাই নয়, আমরা পর্যন্ত এই জায়গাতে মসজিদ নির্মাণ কাজে আমরা সহযোগিতা করব। সাধ্য অনুযায়ী আমরা আনসার আপনাদেরকে জায়গা দিয়েছি, আপনাদেরকে এখানে বসার স্থান করে দিয়েছি। আমরা আজও আপনাকে সহযোগিতা করব। আল্লাহর নবী বিশ্বনবী ওই দুই বালকের জায়গাতে মসজিদে নববী নির্মাণ করলেন। যেরকম সুবহানাল্লাহ। অদ্যাবধি পর্যন্ত
সেই মসজিদে নববী বিদ্যমান, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই মসজিদ নির্মাণ, এই মসজিদ অবস্থান ঠিক রাখবেন, এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাইয়ের দান কবুল করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহার সেই জায়গার উপরে জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর যখন থেকে নিহাজ শুরু হয়েছে মুসলমান, যখন থেকে এই মসজিদ নির্মাণ হয়েছে, ওই মসজিদের যতজন বাইতুল মুকাদ্দাস, নবী সুলাইমান, তিনটা মসজিদের উপমা দিলাম, উদাহরণ দেখালাম। এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেশে নবীদেরকে পাঠিয়েছেন, যত দেশে নবীদেরকে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবীর মাধ্যমে মসজিদ নির্মাণ করিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সূরা তাওবার 18 নম্বর আয়াত। বিস্তারিত আলোচনার সময় নাই, একেবারে সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। যারা ঈমান আনয়ন করেছে তারা মসজিদ নির্মাণ করবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন যারা আখিরাতে বিশ্বাস করে তারা মসজিদ নির্মাণ করবে। এখানে মসজিদ নির্মাণকারীদের কয়েকটা গুণের কথা বর্ণনা করেছেন। আমার উপস্থিতি, এখানে হাজার হাজার জনতা সমবেত হয়েছে, বেশি নয়। এই হাজার হাজার জনতার ভিতর থেকে 10,000 করে 5 জন মানুষ আমি চাই। আমি আপনাদের এলাকারই এই পার্শ্ববর্তী মসজিদে আমি ইমামতি করি, রহমতপাড়া মিনার মসজিদের আমি একজন ইমাম খতিব। আমাদের আপনাদের সাথে অনেকের সাথে পরিচিতি আছে, অনেকের সাথে পরিচিতি নাই। আজকের এই মাহফিলের মাধ্যমে পরিচিতিটা লাভ হোক। অনেকেরই বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, অনেকেরই মা দুনিয়ার থেকে চিরজনমের মতো চলে গেছেন, আর কখনো ফিরে আসবে না। বাবা মা যেই সম্পদগুলো রেখে গেছেন, এই সম্পদগুলোর থেকে সংক্ষিপ্ত ভাবে বাবা মায়ের ইসারে সওয়াবের জন্য মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে যে মসজিদ নির্মাণ করবে, খেয়াল করেন, পৃথিবীতে যে মসজিদ নির্মাণ করবে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে যারা মসজিদে সহযোগিতার হাত সম্প্রসারিত করে, যারা মসজিদকে সহযোগিতার হাত সম্প্রসারিত করে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বান্দা হিসাবে ঘোষণা করেছেন, কোনো সন্দেহ নাই। ইখলাস, নিয়তটা থাকবে সহি। আমি পঞ্চায়েত চাইছি 10,000 করে 5 জন মানুষ। অতিথি অনেক আছেন এখানে, অতিথি মোটামুটি 12, 14, 24 জন মতন, 24 জন মতন এখানে অতিথি আছেন। সভাপতি সাহেব বাদ দিয়া 24 জন অতিথির নাম এখানে আছেন। এই অতিথিদের পক্ষ থেকে 10,000 নয়, 5,000 হোক, 24 জন এখানে অতিথি, বিশেষ অতিথির নাম আছে। 5,000 করে যদি হয় তবুও অনেক টাকা চলে আসবে ইনশাল্লাহ। আমি বড় আশা করে মুখ খুলেছি আপনাদের কাছে, বড় আশা করে মুখ খুলেছি। এখানে হাজার হাজার শ্রোতা মণ্ডলী বসে আছেন, এখানে অনেক মুসল্লি বসে আছেন, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ বসে আছেন। আমি আর কিছুক্ষণ আছি আপনাদের কাছে, বেশি সময় নেই। এই অল্প সময়ের ভিতরে প্রধান বক্তা চলে আসলেই আমি এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ। তো কে আছেন এরকম 10,000 টাকা? আমি 5 জন চেয়েছি আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহর ঘর মসজিদে আপনি দান করলে কিয়ামতের দিন এই মসজিদ আপনার সপক্ষে সুপারিশ করবে, আর আল্লাহ পাক এই মসজিদের সুপারিশ কবুল করবেন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মসজিদগুলো অক্ষত থাকবে, মসজিদগুলো ধ্বংস হবে না। আল্লাহর হুকুমে এইগুলো বাতাসের উপরে ভাসতে থাকবে। মুসলমান খেয়াল করুন, মসজিদগুলো বাতাসের উপরে ভাসতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, যাও ফেরেশতারা মসজিদগুলোকে এই জান্নাতের ভিতরে অবস্থান দাও। মসজিদগুলোকে ডাকতে পাঠাবে, আল্লাহ পাক মসজিদের জবান খুলে দেবেন। হযরত ফেরেশতাদেরকে মসজিদগুলো বলবে, না, আমরা ততক্ষণ পর্যন্ত
জান্নাতে যাব না যতক্ষণ আমাদের আবাদকারীদেরকে আমরা না পাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। নিয়মিত যারা মসজিদের মুসল্লি, নিয়মিত যারা মসজিদে ৫ ওয়াক্ত নামাজের মুসল্লি, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদের সহযোগিতা করে, মসজিদের সার্বিক সহযোগিতায় যারা আত্মনিয়োগ করে রেখেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ১০,০০০-এর পার্টি একটাও নাই। আল্লাহু আকবার। ১০,০০০-এর পার্টি একটাও পাওয়া যাবে না। মসজিদ পৃথিবীর অস্থায়ী জায়গার জন্য আমি আপনি কত বাড়ি, কত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একখানা হাদিস, এই হাদিসের উপরে আমি আপনি যদি বিশ্বাস করে এই হাদিস আল্লাহর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলুন আমিন। আলহারা ক্লিনিকের প্রোপাইটার শওকত আকবর ১০,০০০ টাকা। জোরে গান নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। বান্দার বাবার কুলের, মায়ের কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের যে যেখানে শুয়ে আছেন, মেহেরবানি করে দয়া করে আপনার দানকে কবুল করে নিয়ে যা তুমি সওয়াব দান করেছো, সওয়াবগুলো তাদের আরওয়াহ পারে তুমি পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি উদ্দেশ্য পূর্ণ করে দিও। ব্যবসায় বরকত দান করে দিও, হায়াতে তাইয়্যিবা দান করে দিও, আমিন। একজন হয়েছে, ৫ জন চেয়েছি। আর আল্লাহর ঘর মসজিদের জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছেন। সম্পদ সব ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদ নির্মাণের জন্য সব বিলীন করে দিয়েছেন। মা বোনদের দিক থেকে আমি আশা রাখছি কাউরির হাতে একটু নাম পাঠাবেন, নসিব করেন, বলুন আমিন। আর কি আছেন ভাই? আমি ৫ জন চেয়েছি, ১ জন পেয়েছি। আর এখানে নাই, এরকম কোন ব্যক্তি নাই? ১০,০০০ করে টাকা আপনি একবারই দিবেন এমনটি বলি নাই। আপনি ২ বারে ৫,০০০ করে দেন, সারা বছরে আপনি ১,০০০ করে টাকা দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। নিয়ত করেন, সহি নিয়তে আল্লাহ খুশি হন। কথা বলেন ঠিক না বেঠি? ৫,০০০ কে আছেন? ৫,০০০ করে ১০ জন একটু হাত উঁচু করেন। ৫,০০০ কমিয়ে দিলাম। আজকের বিশেষ অতিথি আশরাফুল হক চুটু ভাই ৫,০০০ টাকা দিয়েছেন। মারহাবা। আমরা নাম বলছি উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য। একজনের দানের ওসিলায় যেন আরেকজনের উৎসাহ বাড়ে, এই জন্য নাম। এটা লৌকিকতার জন্য নয়। কেউ এটা লৌকিকতা আমি গোপন রেখেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা এটা একজনের দানে আরেকজনের যেন উৎসাহ অনুপ্রেরণা জাগে, এই জন্য আমরা বলছি। আল্লাহর নবীর জামানায় এরকম ছিল। আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা প্রকাশ্যে দান করো, গোপনে দান করো। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া। রাতে দিনে গোপনে প্রকাশ্যে দান করো। এটা আল্লাহর কথা, আমার আপনার কথা নয়। গোপনে যেমন দান করলে আমি আপনি নেকি পাবো, প্রকাশ্যে দিলেও নেকি পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? দিনের বেলায় দান করলে যেমন নেকি পাবো, রাত্রের বেলাও দান করলেও নেকি পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? কে আছেন ৫,০০০-এর ব্যক্তি? ১০ জন চেয়েছি, ১ জন পেয়েছি। নারায়ে তাকবীর। হাজী সাহেব আতাউর রহমান, আলহাজ আতাউর রহমান হাজী সাহেব ৫,০০০ টাকা। মারহাবা। জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। আপনারা কষ্ট পাইছেন মনে হয়। এই কয়টা মানুষ খালি নারায়ে তাকবীর বলছেন, আল্লাহু আকবার বলছেন, ওই পিছনকার কেউ বলে না। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দেখি একবার তাকবীর দিয়ে দেখি। নারায়ে তাকবীর। কত ভালো লাগলো এবার, হ্যাঁ? আল্লাহু আকবার। কে আছেন ভাই? একটু মেহেরবানি করে হুজুর চলে আসবেন। আর একজন ৫,০০০, আপনি ১,০০০ করে দেন ৫ মাসে। আপনি সারা বছরে বা ১০ মাস আপনি ৫০০ করে মসজিদে দিবেন, কোনো অসুবিধা নেই। আপনি নিয়ত করেন না কেন? জি, কে আছেন?
আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর নবী বিশ্ব নবীর যখনের কাজে হোক বা আরো কল্যাণমূলক কোনো কাজের জন্য হোক, যখন এই সাহাবায়ে কেরামদের কাছ থেকে কোনো অর্থকরী সহযোগিতার কথা বলতেন, সাহাবায়ে কেরাম দিল খুলে প্রাণ খুলে আল্লাহর নবীকে সহযোগিতার হাত বাড়ায় দিতেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের ইমান কত অধঃপতনে, আমাদের ইমান কত নিচে নেমে গেছে যে আল্লাহর কোরআন, আল্লাহর মসজিদ, আমি আপনি আল্লাহর কোরআনের কথা শুনি, আমার আপনার দিল নরম হয় না। মসজিদে দান করার কথা শুনলেও আমার আপনার দিলটা নরম হয় না। মুসলমান জান্নাত জাহান্নামের কথা আমি আপনি আলোচনা শুনি, কিন্তু খারাপ থেকে আমি আপনি বেঁচে থাকি না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার দানের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে, যতদিন পর্যন্ত মসজিদ টিকে থাকবে, যতজন আপনার মসজিদে নামাজ আদায় করবে, আপনার আমল নামাতে সওয়াব আল্লাহ পাক পৌঁছে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? হায়দার আলী 5000 মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা যে যেভাবে দান করতেছে, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তোমার বান্দাদের সকলের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আর কি আছে? 5000, 10000, 2000, 3000, 4000, 1000, 500, সর্বনিম্ন 500 রেট। আল্লাহর ঘর মসজিদ 500 টাকা করে দেওয়ার মতো মানুষ নাই এখনকার বর্তমান সময়ে। এরকম মানে নাই, এরকম বিশ্বাস হয় না আমার। নারায়ে তাকবীর। ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম, যার দান তুমি কবুল করে নাও। বলেন আমিন। বাবা অসুস্থ, আল্লাহ তুমি তেনার বাবাকে সুস্থতা দান করে দাও। বলেন আমিন। আয় আল্লাহ আয় রোজগারে তুমি বরকত দান করে দিও। বলেন আমিন। আর কে আছেন ভাই? 5000 টাকা 7 জন হয়েছে। 7 জন হয়েছে। আর 3 জন 5000 এর পার্টি। একটু হাত উঁচু করেন। সামনের দিক থেকে আসে না, সাইড থেকে আসছে খালি। 2000 মারহাবা। আরেকজন 1000 টাকা দিয়ে। বলেন না মারহাবা। আল্লাহ কথা বলেন, পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা। আমার উপস্থিতি যাই হোক, এই যে টাকা দাঁড়ান, চাদর যাবে, 1000 টাকা দিচ্ছে, ওখান থেকে নেন তো ভাই নাসির ভাই। 3000 টাকা না? রুবেল ভাই 3000 কেন? 5000 পুরাইতে হবে। ক্যাশিয়ার মানুষ, টাকারই তো গোডাউন, এটা তো টাকারই গোডাউন। আবার সব মফিজ ভাই 5000, রুবেল ভাই 5000, রুবেলের মফিজ ভাই 10000 টাকা আমার হবে। আর 3টা বাকি আছে। আর রুবেল ভাই 5000 নাকি? আলহামদুলিল্লাহ, রুবেল ভাই 5000 মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। আয় আল্লাহ যে উদ্দেশ্যে দান করছেন, আয় আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, চোখের জলস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। জানা আছে আমাদের? জানা আছে কি? জানা নাই? এবার সকলের পকেটে হাত দেন, দিল খোলাসা করে আল্লাহর ঘর মসজিদে আপনারা দান করেন। যেই বাচ্চারা যাচ্ছে, মেহেরবানি করে আপনাদের হাতে পায়ে ধরে বলছি, কেউ উঠাউঠি করবেন না। এই যে সুন্দর একটা মজমা জমে আছে, এই জমে থাকা মজমা এভাবেই থাকবে, আপনারা কেউ উঠাউঠি করবেন না মেহেরবানি করে। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর
ভেসে যাব। জানি না কার চোখের জলে খোদার রহম